আপনি কি বই খুললেই মোবাইল হাতে নিয়ে ফেলেন? ৫ মিনিট পড়তে গিয়েও বারবার মন অন্যদিকে চলে যায়? যদি এমন হয় তাহলে আপনি একা নন। অনেকেই এই সমস্যার মধ্য দিয়ে যায়। কিন্তু আজ আমি এমন ৫টি সহজ উপায় বলবো যা নিয়মিত মেনে চললে ধীরে ধীরে পড়াশোনায় মনোযোগ বাড়তে পারে। প্রথম অভ্যাস, ছোট থেকে শুরু করুন। একসঙ্গে ৩ ঘন্টা পড়ার পরিকল্পনা করবেন না। প্রথমে ২০ থেকে ২৫ মিনিট মন দিয়ে পড়ুন, তারপর ৫ মিনিট বিরতি নিন। ছোট লক্ষ্য পূরণ করলে পড়ার অভ্যাস তৈরি করা সহজ হয়। দ্বিতীয় অভ্যাস, পড়ার সময় মোবাইল দূরে রাখুন। একটি নোটিফিকেশনও আপনার মনোযোগ ভেঙে দিতে পারে। তাই পড়ার সময় ফোন সাইলেন্ট করুন বা অন্য ঘরে রেখে দিন। মনে রাখবেন, মনোযোগ ভাঙতে কয়েক সেকেন্ড লাগে, কিন্তু আবার আগের মতো মনোযোগ ফিরতে অনেক সময় লাগতে পারে। তৃতীয় অভ্যাস, কেন পড়ছেন সেটা মনে রাখুন। শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়, নিজের স্বপ্ন পূরণের জন্য পড়ুন। যখন লক্ষ্য স্পষ্ট থাকে তখন পরিশ্রম করাও সহজ হয়ে যায়। চতুর্থ অভ্যাস, প্রতিদিন একই সময় পড়ুন। অভ্যাসই মানুষকে সফল করে। প্রতিদিন নির্দিষ্ট সময় পড়তে বসলে ধীরে ধীরে আপনার মস্তিষ্ক সেই সময় পড়ার জন্য প্রস্তুত হয়ে যায়। পঞ্চম অভ্যাস, নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। কারো সাফল্য দেখে হতাশ হবেন না। প্রতিদিন গতকালের নিজের চেয়ে একটু ভালো হওয়ার চেষ্টা করুন। ছোট ছোট উন্নতি একদিন বড় সাফল্যে পরিণত হয়। শেষ কথা মনে রাখবেন, সফল মানুষরা জন্ম থেকেই অসাধারণ ছিল না। তারা প্রতিদিন ছোট ছোট ভালো অভ্যাস করে তুলেছিল। আজ থেকেই সিদ্ধান্ত নিন, প্রতিদিন একটু করে পড়বেন, একটু করে শিখবেন, আর নিজের স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে যাবেন। একদিন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন, যে কাজটি একসময় কঠিন মনে হতো সেটাই এখন আপনার অভ্যাস হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন আরও মোটিভেশন ও স্টাডি সাইকোলজি ভিডিও